ইসলামী বিপ্লবের জন্য কী ধরনের কর্মী দরকার? কর্মী হচ্ছে 4 প্রকারের। মোটা দাগে সক্রিয় নিষ্ক্রিয়, ঠিক না? মোটা দাগে সক্রিয় নিষ্ক্রিয়। তো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, তা আমরা কী ধরনের কর্মী চাই? অ্যাক্টিভ কর্মী চাই, কাজী আরিফ। কিন্তু আমি আগেও বলেছিলাম, কাজী আরিফ বলে দিয়েছে, অ্যাক্টিভ কর্মী সংখ্যা দিয়েও কিন্তু বিপ্লব হবে না, কোনো পরিবর্তন সাধিত হবে না। তার জন্য প্রোঅ্যাক্টিভ কর্মী লাগবে, যে স্বতঃস্ফূর্তভাবে সে কাজ করবে। তার কমান্ডের জন্য সে বসে থাকবে না, সে কমান্ডার হবে, সেলফ কমান্ডার। যতক্ষণ পর্যন্ত একজন কর্মী তার জ্ঞানে, যোগ্যতায়, কর্মতৎপরতায়, সিদ্ধান্তে, কমিটমেন্টে সে নিজেকে সেলফ কমান্ড করার মতো জায়গায় না যাবে, আমি ঠিক করব আমার দায়িত্ব কী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খলিফা ওমর যখন গভর্নরদেরকে বিভিন্ন জায়গায় পাঠান, তো বলেছেন যে তুমি কীভাবে ফয়সালা করবে? তো আমি ফয়সালা করবো কীভাবে? কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাহ যদি তোমাকে কিছু না পাও তাহলে কী করবে? তাইলে আমি কি করব? আমি এই দুটোকে সামনে রেখে আমি ইস্তিহাদ করব। তাইলে সেই জায়গায় তো আসতে হবে। কখনো কখনো সিচুয়েশন এমন হবে যে আপনার কাছে কমান্ড থাকবে না, আপনার কাছে ইয়ে থাকবে না, তখন ইউ হ্যাভ টু ডিসাইড ইয়োর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু গো ফরওয়ার্ড অ্যান্ড হিট দ্য পয়েন্ট। এই জায়গাটা আপনাকে আসতে হবে। তো সেই যোগ্যতা, সেই মানটা আমরা কতটুকু অর্জন করতে পারছি? তো এই জন্য দরকার প্রোঅ্যাক্টিভ কর্মী। আমরা কিন্তু সক্রিয় কর্মী বানাচ্ছি, বাইতুল মাল দিবে, মিটিংয়ে আসবে, দাওয়াতি কাজ করবে, রিপোর্টিং করবে, আনুগত্য করবে, দাওয়াতি কাজ করবে, ফিনিশ, পারফেক্ট। কিন্তু পারফেকশন দিয়ে সংগঠন হবে, কিন্তু আন্দোলন এবং বিপ্লব হবে না। তার জন্য আরও একটু উপর স্তরে উঠতে হবে, সেলফ কমান্ড করতে হবে নিজেকে। যখন আপনি বুঝবেন যে আমি তো শেখ মুজিবকে এই জায়গায় ভালোবাসি, তিনি একটা কথা বলেছিলেন, দিস ইজ ভেরি ইউনিক, আমি যদি হুকুম দেবার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, বলেছিলেন না? ভেরি নাইস, ভেরি নাইস একটা কথা। এই কথাটা বলতে হবে, মানে এই চেতনাটা আনতে হবে। আমার কাছে যদি কমান্ড নাও থাকে তাইলে আমি নিজেকে কমান্ড করব। তো এখন আমাদের হয়েছে কি, আপনি একজনকে ফোন করলেন, পাবেন না, তো ওয়েট করলেন যে হয়তো উনি বাথরুমে আছে বা ব্যস্ত আছে, ঠিক আছে, পরে উনি ঘোরাবেন, এখন আর বারবার হয়রানি করি না। কিন্তু উনি আর এই ফোনটা হয়তো দেখেছেন, কিন্তু ফোনটা আর ঘোরাবেন না, উনি অপেক্ষা করবেন যে আবার করুক। তারপরে আবার আপনি করলেন না, অনেক পরে আবার করলেন, তখন হয়তো উনি কাজে ব্যস্ত, ধরতেই পারলেন না। কিন্তু কোনোভাবেই উনি আপনাকে আর বললেন না যে আমি পরে করব, ও এখন ব্যস্ত আছি, কিছুই না। তখন আপনার মধ্যে একটি বিরক্তি ভাব আসবে যে কেন উনি কি ডিড হি ইগনোর মি, সে কি আমাকে উপেক্ষা করেছে, অথবা উনি চান না, অথবা উনি কী ধরনের হলেন। এই যেখানে যে জিনিসটা তৈরি হয়, মোস্ট অফ দি টাইম I understand and realize, and I have the report, the leaders doesn't take that phone call of the subordinates, and they don't reply one to one, delayed, late করে। আজকে যদি এখান থেকে টুইটার করেন আপনি ডোনাল্ড ট্রাম্পকে, সে কিন্তু দেন এন্ড দেন হি উইল রিপ্লাই। ওয়ার্ল্ড এমনে চালায় না। এবং এই যে আমার ইয়ের মধ্যে, মানে ওয়ার্ল্ডের যতগুলো প্রধানমন্ত্রী আছে, মানে বড় বড় যারা আছে, সবার টুইটার এখানে লিঙ্ক আছে। তারা প্রতি ঘন্টায় তারা কিন্তু সেখানে আপডেট দিচ্ছেন, ব্যক্তিগত কথা বলছেন, রাষ্ট্রের অবস্থান সম্পর্কে, পলিসি সম্পর্কে, পলিটিক্স সম্পর্কে বলছেন, এবং তারা ওয়েলকামিং দ্য কমেন্ট। তো এই জন্য এইটা আমাদেরকে অর্জন করতে হবে। স্মার্টের কথা বলেছেন, দিস ইজ স্মার্টনেস। স্মার্টনেস মানে ভালো কাপড় পরা না, স্মার্টনেস মানে হচ্ছে ভালো পারফিউম পরা না। স্মার্টনেস ইজ নট লাইক এ হাউ ইউ লুক, স্মার্টনেস your quality, your effectiveness, your dedication, this is smartness. এই স্মার্টনেসটা কিভাবে?
ইসলামের মধ্যে স্মার্টনেস এনেছিলেন সাহাবায়ে কেরাম। খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ কেন? তিনি জীবনে কোনো যুদ্ধে বা জেহাদে তিনি পরাজিত হননি, এবং তার যুদ্ধ কৌশল ছিল পৃথিবীতে অভিনব, যেটা সমর ইতিহাসে নাই। খালিদ সাইফুল্লাহর যে যুদ্ধ কৌশল ছিল কি, সেটা বাহিনী পিছনে রেখে তিনি একা চলে যেতেন শত্রুদের বুহের ভিতরে, একা ঘোড়া চালিয়ে। মাঝখানে গিয়ে তিনি ঘোড়ার উপরে দণ্ডায়মান হয়ে বলতেন, কে আসো, আসো আমার সামনে, তার যদি তার স্ত্রীকে বিধবা করতে চাও, কেউ তোমার সন্তানকে ইতিম করতে চাও, আমার সামনে আসো। আল্লাহ বলেছেন, সানুলকি ফি কুলুবিল লাযিনা কাফারুর রু'ব। তুমি আল্লাহর উপর অবিচল হয়ে যদি দাঁড়িয়ে যাও, তাহলে হবে কি, আল্লাহ কাফেরদের মনের মধ্যে ভীতি সঞ্চার করে দিবে। কাফেররা ভয়ে পালিয়ে যেত, হা খালিদ দাঁড়িয়ে গেছে, সে তো এইভাবে একা আসেনি, নিশ্চয়ই কোনো একা আসেনি, নারী এত দুঃসাহস আমাদের ভিতরে চলে আসছে, এটা মনে করে পালিয়ে যেত। বিনা যুদ্ধে তিনি যুদ্ধ জয় করতেন। That was the policy. The innovative character, innovative mind. You should invent, innovate. তো this is smartness. ইসলাম স্মার্টনেস এনেছে পৃথিবীতে, কোয়ালিটি দিয়ে, যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে। তারা তলোয়ার চালাতে পারতেন, তারা ঘোড়া চালাতে পারতেন, হ্যাঁ পারতেন না? এবং তারা তিলাওয়াতে বসলে সুন্দর তিলাওয়াত করতে পারতেন। তা আমরা হয়তো তিলাওয়াত ভালো পারি, কিন্তু ঘোড়া চালাইতে পারি না, তলোয়ার চালাইতে পারি না। দ্যাটস মিন আমরা ফিজিক্যালি উই আর নট ফিট, ফিজিক্যালি উই আর নট ফিট। আমাদেরকে কাজের লোড বেশি হলে আমরা পাজল হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, হ্যাঁ, লোড নিতে পারি না, মেন্টাল লোড নিতে পারি না। ক্রাইসিস, টার্ময়েল, বিরোধিতা, বাধা, হ্যাঁ, সমালোচনা, এইগুলো আমরা বেশি নিতে পারি না। হয় আমরা আপসেট হয়ে যাই, আর না হয় বেশি এক্সট্রিম উত্তেজিত হয়ে যাই, হ্যাঁ। তো এইসব, দিস ইজ নট স্মার্টনেস। আপনি যদি উত্তেজিত হয়ে যান, ইউ আর নট স্মার্ট। আপনি যদি আপসেট হয়ে যান, ইউ আর নট স্মার্ট। হ্যাঁ, আপনাকে সব কিছু হজম করার, কনজিউম করার ক্যাপাসিটি অর্জন করতে হবে, দিস ইজ স্মার্টনেস। তো আমাদেরকে এই বিচারটা আজকে 35 ইয়ার্স আফটার আমাদেরকে এটা মানে মূল্যায়ন করতে হবে, মানে এটাকে সেলফ ইভ্যালুয়েশন করতে হবে যে আমরা কতটুকু অর্জন করলাম। আমি যারা বলেছিলাম যে এই যে কন্ট্যাক্টের কথা, আমি পার্টিকুলারলি কাউকে বলছি না, জেনারেল টার্মে আমি কথাটা বলেছি যে কমিউনিকেশনের মধ্যে আমাদের যে স্কিলটা কতটুকু। একটা সাধারণ উদাহরণ দিয়েছি টেলিফোনের কথা। আপনার টেলিফোনে দুটো অংশ থাকে, মেসেজিং, একটা হচ্ছে সেন্ডার আর একজন রিসিভার, থাকে না? সেন্ডার, রিসিভার। তো এই সেন্ডারে যখন মেসেজটা পাঠায়, তখন রিসিভার এটা রিসিভ করতে হয়। তো রিসিভ করার জন্য কতগুলো কন্ডিশন আছে, মেসেজ সেন্ড করার জন্য কতগুলো কন্ডিশন থাকে, এগুলোকে বলে মাঝখানে তার ব্যারিয়ার থাকে। এখানে এই ব্যারিয়ারগুলো অতিক্রম করার জন্য তাকে কিছু জিনিস থাকতে হয়। এই জিনিসগুলোকে অতিক্রম করে সে কিন্তু শ্রোতার কাছে যাবে। তো কথা বলার সময় আপনার কথা কতটুকু স্পষ্ট, কতটুকু ক্লিয়ার করে আপনি বলতে পারছেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর কথা শোনার জন্য মাঝখানে যে ব্যারিয়ার ছিল, এই ব্যারিয়ারগুলো কতটুকু আপনি ভাঙতে পারছেন, হ্যাঁ। তো আবার একজন শোনার পরে বসে থাকলো, তাইলে কিন্তু মেসেজটা কাজ করলো না, এটাকে আবার ফিডব্যাক আসতে হবে। উনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, somebody is saying assalamu alaikum, and then the reply ওয়ালাইকুম আসসালাম। তাহলে সালামে করলে পরে 1 সওয়াব, আর ফিরাইলে পরে কত? রিটার্ন
70 সোয়াব, 70 মধ্যে একটা সোয়াব হইল সালাম দেওয়া, আর 69 হচ্ছে ফেরানো। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। জবাব দেওয়া, তার মানে এটা ভ্যালু খুব বেশি। আপনি যে বসে থাকলেন, একজন মেসেজ করলো, একজনে টেলিফোন করলো, আপনি ফিরে এলেন না, ওয়াজিব আপনার উপর থেকে গেল, ওয়াজিব আপনার উপর থেকে গেল। এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই জন্য সব দিক আমাদেরকে করা দরকার। আজকে খেলাফত মজলিস যে 35 বছরের যে আন্দোলন, এই আন্দোলনের অ্যাচিভমেন্ট কি বলেছেন ইউনূস ভাই, কাজী আরিফও কিছু কথা বলেছে। এটা দুই তরফে আমাদেরকে চিন্তা করতে হবে। কর্মী সংখ্যা যদি চিন্তা করেন, তাহলে আপনি ভুল পথে হাঁটছেন। এটাও একটা মূল্যায়ন। কত লাখ কর্মী হলো, কি পরিমাণ কর্মী হলো, সাধারণ বিচারে এটাই কিন্তু আমরা দেখি। কিন্তু মূলত হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন কি এবং কতটুকু আপনারা নিজেরা করতে পারছেন, কন্ট্রিবিউট করতে পারছেন, ভূমিকা রাখতে পারছেন। যে শূন্যতাটা বাংলাদেশে ছিল ইসলামী আন্দোলনের, এই ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এটা সেক্টারিয়ান মুভমেন্ট ছিল। ইসলামিক মুভমেন্ট ছিল সেক্টারিয়ান মুভমেন্ট। এটা এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ ছিল। এটা ছিল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। উলামায়ে কেরাম কিন্তু রাজনীতিকে তারা মনে করতেন এটা হচ্ছে নাজাসত, অপবিত্র, গান্ধা জিনিস। সমস্ত মাদ্রাসায় কিন্তু রাজনীতি নিষিদ্ধ ছিল। তো এই অবস্থায় খেলাফত মজলিসের, তখনকার খেলাফত মজলিস মানে তখনকার যুব শিবির থেকে শুরু করে এর ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে যেটা সম্ভব হয়েছে, আজকে বাংলাদেশে রাজনীতির ময়দানে উলামায়ে কেরাম সর্বাগ্রে আছে। বরং আমরা এখন বলতেছি এত রাজনীতি কেন, ওলামাদের মধ্যে এত রাজনীতি কেন, ওয়াজে উঠেই রাজনীতি, খুতবায় উঠেই রাজনীতি। মানে এখন বোঝা গেছে যে এত এঙ্গেজ হয়েছেন তারা, জিনিসটাকে এতটা আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, ধারণ করতে পারছেন, যে এখন কিন্তু বরং তারা রাজনীতির চেয়েও বেশি রাজনীতিতে এঙ্গেজ হয়ে গেছে। শুধু মিছিল মিটিং সংগ্রাম করে না, তারা কিন্তু জীবনও দেয় এখন। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, যে উলামারা রাজনীতির ময়দানে এসে, ইসলামী রাজনীতির ময়দানে এসে জীবন দিচ্ছে। তারা জেল খাটছে, তারা রিমান্ডে যাচ্ছে, এবং রিমান্ড জেল থেকে এসে তারা হাসি মুখে এটাকে মেনে নিচ্ছে। দিস ইজ এ সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। বাতিলের যেটা সবচেয়ে বড় বেশি কাজ ছিল, এই ময়দান থেকে ওলামাদেরকে বিরত রাখা, সেটা ব্যর্থ হয়ে গেছে। এবং অ্যাবসলিউটলি আমি বলবো, দিস ইজ মাই রিভিউ, যে এটা অ্যাবসলিউটলি অবদান হচ্ছে এই যুব শিবির, ভায়া যুব শিবির, খেলাফত মজলিসের একক। সুতরাং আমাকে কেউ যদি মূল্যায়ন নাও করে, আল্লাহর খাতায় কিন্তু এটা লেখা হয়ে গেছে। আজকে যে সমস্ত আলেমরা রাজনীতি করছে, সে আমার বিরোধিতা করুক ব্যক্তি হিসাবে, কিন্তু আদর্শিকভাবে সে কিন্তু আমার কর্মী। এই হাটহাজারী মাদ্রাসায় ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফা, সে যখন হাটহাজারী মাদ্রাসায় পড়তো, লজিংয়ের ভিতরে, তার ট্রাঙ্কের ভিতরে, ডায়েরির মধ্যে কোথায় কি প্রোগ্রাম করবে সেই ধরনের একটা শীট পাওয়া গেছিল। শাসনতন্ত্রের একটা ছেলে বিরোধিতা করতে গিয়ে তার ট্রাঙ্ক চুরি করে, ডায়েরি চুরি করে, এটা মাদ্রাসায় উস্তাদের কাছে দিয়ে দেয়, যে সে রাজনীতি করে। হাটহাজারী মাদ্রাসা যাদের অভিজ্ঞতা আছে, সেখানে কিন্তু জানেন যে নামাজের পরে বিচার হয়, এবং বিচারে জেলদণ্ড হয়, জেল আছে। এই মুফতি হুজাইফাকে রাজনীতি শুধুমাত্র ওই কর্মী যোগাযোগের লিস্ট পাওয়ায় তাকে সেখানে নামাজের পরে সবার সামনে পিটানো হয়েছে, লম্বা লাঠি দিয়ে মারা হয়েছে। মারার ধরনটা সেখানে কি, একজনে পিঠায় আর দুইজন উস্তাদে বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে শিক্ষা নাও। পিটাইয়া তারপরে ফাইনাল জাজমেন্ট দেওয়া হয় যে তোমার 2.5 দিনের জেল বা 3 দিনের জেল। তো জেলটা মানে হচ্ছে তার সাথে কেউ কথা বলবে না, কেউ সালাম দিবে না, সালামের জবাব দিবে না। ওই যে তাবুক যুদ্ধের পরে যা হয়েছিল আর কি। হ্যাঁ, তাবুকের
যুদ্ধে তো সাহাবী আপনারা জানেন যেতে পারলেন না যে কোনোভাবে দুর্বলতার কারণে, যা হলো ঠিক সেটা করা হয়েছে। তাই করা হয়েছে হুযায়ফার ক্ষেত্রে। তাকে যখন পিটানো হলো, আমি গেলাম চট্টগ্রামে, আমি আমার কান্না থামাইতে পারতেছিলাম না। ইসলামের জন্য, ইসলামের জন্য, ইসলামের মার্কাজের ভিতরে এইভাবে পিটানো হয়। কিন্তু সেই হাটহাজারী মাদ্রাসা আজকে রাজনীতির কেন্দ্র হয়ে গেছে, মার্কাজ। যে আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাই যার নেতৃত্বে সেখানে তাকে পিটানো হয়েছিল, তিনি কিন্তু এই রাজনীতির আমির হয়ে গেছেন, তাই না? দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ খেলাফত মজলিস। মার খেয়ে, জীবন দিয়ে, মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়ে, জেল খেয়ে তারা ওই জিনিসটা পৌঁছাতে পেরেছেন সেখানে। যারা তার বিরোধিতা করতো তাদের কাছে, যারা তার উস্তাদ ছিলেন তাদের কাছে, সেটাও কিন্তু কঠিন ছিল, আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমাদেরকে ধৈর্যের সাথে আমাদেরকে কাজ চালাতে হবে, এবং আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অঙ্গীকারটা আমাদের হোক। আজকে এই যে কোটা মুভমেন্ট যখন প্রথম এখানে শুরু হয়, একদম শুরুর সাথে সাথেই আমি কিন্তু লন্ডনে কোটা মুভমেন্টকে আমি অর্গানাইজ করেছি। সেখানে আই ওয়াজ দ্য কনভেনার। আমি মিটিং ডাকছি সবাইকে, আর সেখানে এমন একটা জায়গা, আমি মিটিং ডাকলে সবাই আসে, সে যে দলের হোক, সে যত বড় আলেম হোক আর যত বড় রাজনৈতিক নেতা হোক, এবং দে ওয়েটিং ফর এভরি মোমেন্ট আই উইল কল দেম। আমি তাদেরকে ডাকি। কোটার সময় ডাকলাম। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, তারপরে রাজশাহী, এই বিশ্ববিদ্যালয়গুলোর, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোনোটার ভিপি, কোনোটার সেক্রেটারি, জিএস নির্বাচিত, এরপর অন্যান্য স্টুডেন্টস, লিডার, তারা এসছে এখানে। আমি সেখানে আন্দোলন করেছি যে কোটার, ইন সাপোর্ট অফ দিস কোটা মুভমেন্ট। এবং নূরকে তখন কিন্তু প্রথম ওখান থেকে আমরা ধারণা দিই যে তুমি যেভাবে শেওলার মতো ভাসতেছো, তোমরা একটা মেস নেও, নাইলে তো তোমাদেরকে দাঁড়াইতে পারবো না কোথাও। নীলক্ষেতে তাকে মেসের ব্যবস্থা করে দিই। তারপরে বললাম যে তোমাদেরকে এই মেসও যদি তোমাদেরকে ভেঙে দেয়, তাহলে একটা অফিস নেও, মানে নাম দিয়া এই অফিস হিসেবে কাজ করতে পারো, সেই অফিসের ব্যবস্থার জন্য এটা করে দিই। পরে নুনের মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি দেখা দেওয়ায় আমি আস্তে আস্তে তার সাথে যোগাযোগ আমি করে দিচ্ছি। পরে রাশেদ আমার সাথে বারবার ফোন করার চেষ্টা করেছে, আমি বলছি যে না, আপনি ফোন অমুকের সাথে করবেন, যখন যা বলার প্রয়োজন সে তার কাছে বলবেন। আন্দোলনের মোমেন্টাম আপনাকে ধরতে হবে। ধরার কারণে যখন 5 তারিখ যখন সরকারের পতন হলো, সেদিন আমি সবাইকে আহ্বান জানালাম যে পার্কে চলে আসেন, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে, বাস লোকেরা এসে জমা হয়ে গেল, সব দলের মানুষ। এখন লিডাররা আসে নাই, কোনো দলের লিডার আসে নাই, কিন্তু মানুষ সব দলের চলে আসছে। এখন আমারে পাইয়া, আমি তো আর লিডার না, তো আমারে পাইয়া শেষ পর্যন্ত বিএনপির ছেলেরা আমার কাঁধে লইয়া নাচা শুরু করছে, যেন মনে হয় যে আমি যেন বিপ্লবের একজন লিডার। তো আপনাকে মোমেন্টাম ধরতে হবে, এবং মোমেন্টামে আপনি যেতে হবে। যে মনে করেন প্রধান উপদেষ্টার সাথে আমরা ইনভাইটেশন পেলাম, হাউ ইট ইজ, এটা আমরা 40 জন মেম্বার্স ফ্রম দি 19 কান্ট্রিজ আমরা এখানে এসেছি। তো এটা হচ্ছে ওই যে ধারাবাহিক আন্দোলন এবং মোমেন্টামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার সবসময়। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কাজগুলো করতে হবে। প্রিয় ভাইরা, খেলাফত মজলিস কিন্তু মরে যাবে না। আমি যে প্রথম কথাটা বলেছিলাম, সত্য চেতনা বিলুপ্ত হয় না, এই সত্যটা আমাদের ভিতরে ঢুকে গেছে। আমরা জাজ করতে পারি কে রাইট এবং কে রং, কোন পথটা সঠিক, কোন পথটা না। এবং যেটা আমরা বলি যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনই সঠিক পথ, এবং এই ধারণাটা কারোর মধ্যেই ছিল না। দিস ইজ ফার্স্ট টাইম ব্রিং বাই দ্য খেলাফত মজলিস, ইসলামী বিপ্লবের লক্ষ্যে গণ আন্দোলন। কাদের ভাই প্রথম বই লেখেন যখন জামাতের সাথে বিরোধিতা করে, উনি যখন বেরিয়ে আসেন যুব শিবিরের এই গণ আন্দোলনের ধারণা দিয়ে তিনি আন্দোলনের সূত্রপাত করেন, এবং তিনি বই লিখেছেন ইসলামী বিপ্লবের লক্ষ্যে গণ আন্দোলন, রূপ ও পদ্ধতি। এই বইটা নাড়িয়ে দিয়েছে শুরু গোটা বাংলাদেশকে, এবং জামাত ইসলামী নামটা নিতেই হচ্ছে, পাজল করে দিয়েছে তাদেরকে।
এবং উনি প্রথম বই লিখলেন, এত নির্যাতন জুলুম যখন হচ্ছিল আমাদের উপরে, তিনি লিখলেন ইমানের পথ রক্তে রাঙা। কি পারদের মতো লোকেরা এই বইটা নিয়ে মনে করে এটাই সঠিক, রক্তে রাঙ্গাই হবে, জীবন যায় যাক, রক্ত যায় যাক, কিন্তু বাতিলের সাথে কখন আমরা আপোষ করব না। আমার মতো মানুষ, আমি তখন পোস্টকে লোক ছিলাম, আমাকে বারবার সৌদি আরবে চাকরি দেওয়া হয়েছে এবং আমাকে এই চাকরির অ্যাপ্লিকেশনের কাগজপত্র জমা দেওয়ার জন্য শামসুর রহমান সাহেব গিয়েছেন হবিগঞ্জে, কামরুজ্জামান ভাই গিয়েছেন হবিগঞ্জে, তারপর এনামুল হক মঞ্জু গিয়েছেন হবিগঞ্জে, তাসনিম আলম গিয়েছেন হবিগঞ্জে, আবদুল্লাহ তাহের গিয়েছেন হবিগঞ্জে। এই 5 জন মানুষ আমাকে গিয়ে মেসেজ দিয়েছে যে আপনি ঢাকায় আসেন কাগজপত্র নিয়ে। আরও লম্বা কাহিনী আছে। তা আমি আজকে সৌদি আরবে অনেক বড় চাকরি করতে পারতাম। হ্যাঁ, তো সেইগুলো করা হয়েছে। যদি আপনার ভিতরে সত্য এসে যায়, সত্য চেতনা যদি এসে যায়, এটাকে ধারণ করতে পারেন, তাহলে কোনো কিছু আপনি কাবু করতে পারবেন। তো এই জিনিসটা আমাদের এখন প্রয়োজন সবচেয়ে বেশি করে। আর কেউ যদি আপনাকে দুঃখ দেয়, ভাই দুঃখটা আল্লাহর জন্য আপনি সয়ে নেন, এটা কাউকে বলবেন না। আমরা চাই যে একটা ভালো একটা এহতেসাব করে দেবো, সংগঠনে শিখাইছে এহতেসাব, তো একেবারে একটা এহতেসাব করলেন না, করলেন ঠিক আছে, আইনও তো ঠিক কাজ করছেন, কিন্তু তাকওয়ার দৃষ্টিতে আপনি কিন্তু সর্বোচ্চ কাজটা আপনি করেননি। আপনি যদি নিজেকে হজম করে নিতে পারতেন, ম্যানেজ করে নিতে পারতেন, তাহলে আমরা কিন্তু পারতাম। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। এখন জানি না আছে কিনা, আমি বহুদিন থেকে দেশের বাইরে। আমরা আগে যখন গুলিস্তান থেকে মিরপুরে যেতাম বাসে চড়ে, তো বাসের ভিতরে তো প্যাসেঞ্জার উঠতে উঠতে একবারে মানে গায়ের সাথে গায়ে দাঁড়ানো, এবং একটু পরে পরেই থামে, নামায়, উঠায়। এখন এর ভিতরে কিন্তু যে কন্ডাক্টর থাকে তাকে সবার ভাড়া নিতে হবে এবং সবাইকে ভাঙতি টাকা দিতে হবে। মানুষের একটা অভ্যাস ছিল সোজা পথে চলে না। যখন তার কাছে ভাড়ার জন্য যায়, সে বলে যাও যাও যাও, তারপরে আবার যায়, তখন আবার কইছে না পরে আসো, তারপরে আবার যায়। তো যাওয়ার পর কথা বলবেন না, ভাব দেখায় একটা নোট দেবে, 500 টাকার নোট, অথচ তার ভিতরে ভাঙতি আছে। তার কত হলে যে তোমার শিখাই দেই, ভাড়া নিতে আইসো। তো সে কিন্তু করে কি, এই 500 টাকার নোটটা নিয়ে এই তার আঙ্গুলের ভিতরে বেরোতে পারে, বলে না যে আমি এত বড় নোট দিচ্ছি, আমি এটা করতে ভাঙতে পারি, করে কি না? করার পরে এইভাবে প্রতিটি মানুষের কাছ থেকে একই ব্যবহার সে পায়। এবং এমন না যে সবাই মিরপুর গিয়ে নামবে, এত লম্বা সময় আছে, তাও কিন্তু না। সে কিন্তু এখান থেকে শাহবাগ গিয়ে নামতেছে, এর ভিতরে তার ভাঙতি পয়সা দিতে হবে, ঠিকই না? এর ভিতরে কেউ কেউ আবার ঝগড়াও করে, কয় আমার হাফ, আমার মাফ, এইগুলোও আছে। এই সবগুলোকে সামলিয়ে সবার ভাড়া, 500 টাকার ভাড়া, 100 টাকার চেঞ্জ, এগুলো দিয়ে সে কিন্তু এই গাড়িটাকে মিরপুর পর্যন্ত যায়। একটি প্যাসেঞ্জারের সাথে তার ঝগড়া হয় না। সত্য কিনা এটা? এটা সত্য, সত্য এটা। এটা যদি সত্য হয়, তাহলে ইসলামী আন্দোলনের কর্মীরা ওই বাসের একদম সিম্পল কন্ট্রাক্টরের কাছে ফেল। আপনি যখন দাওয়াতি কাজ করতে যাবেন, তাইলে আপনাকে ওই হাতের মধ্যে এইভাবে নোটকে রাখার যোগ্যতা অর্জন করতে হবে এবং সবাইকে ডিল করতে হবে তার জায়গায় রেখে, তার অনার, তার সম্মান, তার মর্যাদা, তার পজিশন, এটা রেখে আপনার কাজটা আপনি করে নেবেন। যেদিন আমরা একজন কন্ট্রাক্টরের এই খাসলতটা আমাদের মধ্যে দাওয়াতের চলে আসবে, ইনশাআল্লাহ ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন যে মানুষ দলে দলে আসবে, সংগঠনে, আন্দোলনে তারা আসবে। তো এইটুকু আমি বলতে চাই যে আমরা যেন নিজেরা ওই জায়গাটা আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। জাযাকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।